হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে জেড প্ল্যান্টের কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো এখন করতে হবে, যেহেতু এই গাছগুলো ডরমেন্সি পিরিয়ড পেরিয়ে এলো, তাই এখন এর কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যাতে এই গাছের গ্রোথগুলো সুন্দর হয়। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এই গাছগুলো সুন্দর গ্রোথ করার জন্য কি কি কাজ করতে হবে সমস্ত কিছুই, আর এই গাছের কি কি করণীয়, আর কিভাবে এর প্রোপোগেশন করবেন, আর কিভাবে এর যত্ন নেবেন, সমস্ত তথ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর কেমন মাটি তৈরি করবেন, কেমন জায়গায় রাখবেন, সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই জেড প্ল্যান্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনার হয়ে যাবে। এটা একটি সাকুলেন্ট ফ্যামিলির গাছ, তাই এই গাছে কিন্তু জল খুব বেশি দরকার হয় না। আর মাটি সবসময় ঝুরঝুরে ওয়েলডেন মাটি, যাতে জল একদমই না দাঁড়ায় এমন মাটি তৈরি করতে হয়। আর মাটি এরকম শুকিয়ে যাবার পর জল দেবেন। কাদা কাদা অবস্থায় জল বারবার দেবেন না, তাহলে কিন্তু গাছটি আপনার পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখলে গাছটি ভালো হয়। আর যদি সম্ভব না হয়, যদি সারাদিনের রোদ্দুরের আপনার জায়গা না থাকে, তাহলে আপনি 3 থেকে 4 ঘন্টা অন্তত রোদ্দুর পায় এমন জায়গায় গাছগুলো রাখবেন, তাহলে গাছগুলো সুন্দর গ্রোথ নেবে। আর এখন কি কাজ করবেন যেটা করলে আপনার গাছের গ্রোথ সুন্দর হবে? প্রথমে আগে সমস্ত গাছগুলোর মাটি এরকম খুঁড়ে আলগা করে নিন, কারণ এইবার গাছের কিন্তু গ্রোয়িং পিরিয়ড, তাই এখন করণীয় কাজগুলো অবশ্যই করে দিতে হবে, না হলে কিন্তু গাছগুলো সেইভাবে গ্রোথ নেবে না। আর এই গাছগুলো যত সুন্দরভাবে গ্রোথ নেবে, আর গাছের স্ট্যাম্পগুলোও কিন্তু তেমনি সুন্দর মোটা হবে। আর আপনি আপনার ইচ্ছা মতন বনসাই আপনি বানিয়ে নিতে পারেন। আমার যে বনসাইগুলো বানানো আছে এগুলো কিন্তু সহজভাবেই বানানো যায়, এইগুলো আপনারাও বানাতে পারেন। আর দেখুন, ছোট ছোট কিছু বনসাই আমি বসিয়েছি, এগুলো আস্তে আস্তে বনসাই তৈরি হয়ে যাবে। আর কিছু কাটিং থেকে চারা তৈরি করতে দেয়া আছে। সমস্ত গাছেই কিন্তু এইভাবে মাটি খুঁড়ে আমি এতে খাবার দেব। কি খাবার দেব যাতে এই গাছের সুন্দর গ্রোথ হয়? এই গাছগুলোতে কিন্তু খুব বেশি আপনার খাবারের দরকার হয় না, কিন্তু যেহেতু অনেক দিন এতে কোনো রকম কোনো খাবার দেওয়া হয়নি, ডরমেন্সি পিরিয়ডে শুধুমাত্র জল দিয়েছি, এখন এতে অবশ্যই খাবার দিতে হবে, না হলে কিন্তু গাছ সুন্দর গ্রোথ আর নেবে না। এবার হচ্ছে গাছের গোড়ায় যদি আপনার আগাছা জন্মায়, সেগুলোকেও পরিষ্কার করে নিতে হবে, না হলে যে খাবারটা আপনি দেবেন সেটা কিন্তু আগাছায় বেশি নিয়ে নেয়। এইভাবে মাটিগুলো সুন্দরভাবে সব আলগা করে দিন। আর আপনার গাছ যদি অতিরিক্ত রুট বাউন্ড হয়ে থাকে কিংবা অনেক দিনকার পুরনো গাছ, তাহলে আপনি অবশ্যই টবটা চেঞ্জ করে, মাটি চেঞ্জ করে বসান। যেহেতু আমার এই গাছগুলো এখন মাটি চেঞ্জ করতে হবে না, আমি কিছুদিন আগেই মাটি চেঞ্জ করেছিলাম গত বছর বর্ষার সময়। আর এইগুলো সব কাটিং বসানো আছে, সেইভাবে রুট বাউন্ড আমার হয়নি, তাই আমি এগুলোর মাটি চেঞ্জ করব না। এইবার এই গাছে আমি 1 মুঠো করে সমস্ত গাছে গোবর সার দিয়ে দেবো। এই গাছে শুধুমাত্র গোবর সার দিলেই হয়, শুধুমাত্র নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এই গাছে প্রয়োগ করলেই কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে হয়। তাহলে এইভাবে কিন্তু আপনি আপনার গাছগুলোতে প্রত্যেকটা গাছের গোড়ায় একটু করে গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট, আর না হলে ভার্মি কম্পোস্ট, এইগুলো আপনারা দিতে পারেন। দিয়ে এবার এই গাছে একটা মানে যে ডালগুলো আপনার মনে হচ্ছে শেপ খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে আলগা করে কেটে দিন, কারণ এখনো সেইভাবে গ্রোথ গাছের নেয়নি। ডাল যে খুব বেশি কাটতে হবে তা না। এবার শেপটা ঠিক রাখার জন্য সামান্য সামান্য করে আপনি প্রুন করে দিতে পারেন, যদি আপনার গাছ শেপে রাখতে চান। আর যদি আপনি শেপে না থাকে গাছ, তাহলে আপনার কাটার কোনো দরকার নেই। প্রত্যেকটা গাছ শেপে রাখার জন্য এইভাবে কেটে রাখতে হয়, তাহলে গাছটি দেখতে সুন্দর লাগে। এইবার আমি একটা স্প্রে দেখাবো, যেটা কিন্তু গাছে এখন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এমপিকে 19-19, যে ব্যালেন্স এমপিকে, সেটা এই গাছে স্প্রে করে দিয়ে দেব। সমস্ত গাছগুলোতে এটা স্প্রে করে দেব। গোবর সার দিলাম, স্প্রেটা করলাম এমপিকে। এইবার আমি একটা খাবার দেখাবো লিকুইড আকারে, যেটা দিলে কিন্তু আপনার গাছে দ্রুত মানে এটা সতেজ হতে সাহায্য করবে, যেটা হচ্ছে চায়ের পাতা ভেজানো জল। এটা কিন্তু আপনি এখন যেহেতু আমি জল দেব, এই জলের সঙ্গে এটা মিশিয়ে দেব। এটাও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের একটি উৎস। আর এটা যেহেতু লিকুইড আকারে দিলাম, এইটার কিন্তু কাজ তাড়াতাড়ি হবে। আর যেটা মাটিতে মিশিয়ে দেওয়া হলো গোবর সার, সেটা থেকে আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে এই গাছ গ্রহণ করবে। আর এইভাবেই কিন্তু গাছগুলোর গ্রোথ সুন্দরভাবে আপনার বাগানে শুরু হয়ে যাবে।
তাহলে আপনার বাগানে যদি জেট প্ল্যান্ট থাকে আর যদি নাও থাকে তবু এর কিন্তু ছোট ছোট কাটিং থেকে চারা তৈরি করা যায়। সেগুলো এনে আপনি আপনার বাগানে সুন্দর সুন্দর জেট প্ল্যান্টের বনসাই তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটা সম্পূর্ণ যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।